হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি কুমড়োর ছক্কা রেসিপি। তোমরা সবাই দেখতে থাকো, চলো তবে শুরু করা যাক। প্রথমে আমি একটা কুমড়ো নিয়ে নিয়েছি, অর্ধেকটা কেটে ভালো করে চোকা ছাড়িয়ে পিস পিস করে কেটে নেব। দেখো কেটে নিয়েছি, কাটা হয়ে গেছে, জলে ধুয়ে নেব, তুলে নেব ধুয়ে। দেখো এরকম ভাবে আমি কেটে নিয়েছি। আমি আলু দিয়েছি, তোমরা চাইলে না দিতে পারো, এমনি শুধুও করতে পারো। কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে এসছে, তেল দিয়ে দেব। তেল নাড়াচাড়া করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। তুলে নিয়েছি। ওই তেলে আমি 5 ফোড়ন, তেজপাতা, থেতো করা রসুন, শুকনো লঙ্কা দিয়ে কেটে রাখা কুমড়ো দিয়ে কষিয়ে নেব। আমি এখানে রসুন দিয়েছি, তোমরা চাইলে নিরামিষভাবেও তৈরি করতে পারো। ততক্ষণে আমি মশলা বেটে নেব। মশলাতে দিয়েছি আদা জিরে, তোমাদেরকে মশলা বাটা দেখাতে পারিনি। কষানো হয়ে গেছে, মশলা বেটে নিয়েছি, দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে ভেজে রাখা আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দেব, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো জল ছেড়ে এসছে, এবার পরিমাণ মতো জল দেব। ঢাকা দিয়ে দেব। ঢাকা তুলে নেব। নাড়াচাড়া করে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। কুমড়োর ছক্কা এরকম ভাবেই একটু গায়ে মাখা তৈরি করতে হয়। তোমরাও এরকম ভাবে তৈরি করে খাবে। দেখো সেদ্ধ হয়ে গেছে। এরপর পরিমাণ মতো চিনি আর ভাজা মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমরা গ্রাম্য পদ্ধতিতে এরকম ভাবেই তৈরি করে খাই। তোমরাও এরকম ভাবেই তৈরি করে খাবে, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখো ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমি আলু দিয়েছি, তোমরা চাইলে আলুটা না দিতেও পারো। খুবই সুন্দর ও টেস্টি লাগে খেতে। তোমরা এরকম ভাবে সবাই বাড়িতে তৈরি করে খাবে।